রাহুল দ্রাবিড়ের পথেই এবার অধিনায়ক রোহিত শর্মা। হ্যাঁ, রাহুল দ্রাবিড় যেরকম সিদ্ধান্ত নিয়েছিলেন, রোহিত শর্মাও ঠিক সেরকমই সিদ্ধান্ত নিতে চলেছেন বা নিয়েও ফেলেছেন। কি সিদ্ধান্ত? সমবন্টনে বিশ্বাসী দ্রাবিড়। বিশ্বকাপ জেতার পর বিসিসিআই 125 কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছিল এবং 4 জুলাই যে মেগা সেলিব্রেশন হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে র্যালি শেষে, সেখানেই বোর্ডের তরফ থেকে 125 কোটি টাকার চেক তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে। সেই কেক অনুযায়ী বা সেই টাকা অনুযায়ী যে সেটা কে কত ভাগে পাবে সেটা যখন ঠিক হয়, তখন যেটা জানা যায় যে প্রত্যেক প্লেয়ার যারা স্কোয়াডে রয়েছেন তারা 5 কোটি টাকা করে পাবেন, অর্থাৎ 1 থেকে 15 তারা প্রত্যেকে ইচ 5 কোটি টাকা করে পাবেন। কোচ রাহুল দ্রাবিড় তিনিও 5 কোটি পাবেন, যারা অ্যাসিস্ট্যান্ট কোচ তারা 2.5 কোটি করে পাবেন, আর দলের যারা সাপোর্ট স্টাফ তারা 2 কোটি করে পাবেন, যারা স্ট্যান্ড বাই ক্রিকেটার তারা 1 কোটি করে পাবেন, এবং যারা নির্বাচক ছিলেন ইনক্লুডিং নির্বাচন প্রধান অজিত আগারকার সবাই 1 কোটি করে পাবেন। এরপরেই জানা যায় যে এই পুরস্কার মূল্যে খুব একটা খুশি নন রাহুল দ্রাবিড়। কেন খুশি নন? না, তাকে কম দেওয়া হচ্ছে বেশি দেওয়া হচ্ছে এরকম নয়। তার বক্তব্য ছিল যে আমার 5 কোটি টাকা চাই না, যেহেতু আমার দলের বাকি কোচিং স্টাফ যেমন অ্যাসিস্ট্যান্ট কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামরে রয়েছেন, তো এরা যেমন 2.5 কোটি পাবেন, তো সে অ্যাজ এ কোচ হিসেবে আমারও 2.5 কোটি পাওয়া উচিত। আমি হেড কোচ হতে পারি ঠিকই, কিন্তু আমার 5 কোটি চাই না। এবং সেই কারণে তিনি বোর্ডকে নাকি জানিয়ে দিয়েছেন যে সমবন্টনে বাকি কোচরা যা পাবেন সেই টাকা যেন রাহুল দ্রাবিড়কেও দেওয়া হয়। ঠিক এই সিদ্ধান্তের পর আবার যেটা খবর সামনে আসছে, রোহিত শর্মাও একই কথা বলেছেন। রোহিত শর্মাও নাকি জানিয়েছেন যে যেহেতু কোচিং স্টাফ, এবং বিশেষ করে শুধু কোচিং স্টাফ নয়, রোহিত শর্মা বলছেন যে দলের যারা সাপোর্ট স্টাফ রয়েছেন, কোচিং স্টাফের সঙ্গে যারা থ্রো ডাউন স্পেশালিস্ট, এই দয়ানন্দ গরানি বাংলার ছেলে থ্রো ডাউন স্পেশালিস্ট, ফিজিও ম্যাসিওর যারা থাকেন, টিমের যারা এই সাপোর্ট স্টাফ থাকেন, যারা কন্ডিশনিং কোচ হিসেবে থাকেন, এই কোচদেরও যে বরাদ্দ সেটা 2 কোটি টাকা করেছিল প্রত্যেকের জন্য, বা এই স্পেশালিস্ট যারা আছেন তাদের জন্য 2 কোটি। রোহিত শর্মার বক্তব্য যে তাদের ক্ষেত্রে এত কম কেন? ক্রিকেটাররা যদি 5 কোটি করে পেতে পারেন, সেক্ষেত্রে তারা কেন মাত্র 2 কোটি? এই প্রশ্নটা কিন্তু রোহিত শর্মা তুলেছেন। এবং যেটা শোনা যাচ্ছে যে অতিরিক্ত বোনাস, বা এই যে বোনাস যে দেওয়া হবে, এই যে পুরস্কার মূল্য, অতিরিক্ত টাকা রোহিত শর্মা নিতে চান না, এরকম এটাও নাকি জল্পনা। রোহিত নিজে থেকেও টাকা দিতে চান, যে প্রয়োজনে যাতে সবাইকে সমান ভাগ করা হয়। এবার বিসিসিআই কর্তারা কি করেন সেটাই দেখার, কারণ কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, তিনি জানিয়ে দিয়েছেন যে না, তার 2.5 কোটিতেই সন্তুষ্ট, তার 5 কোটি চাই না। রোহিত শর্মাও জানাচ্ছেন যে তারও 5 কোটি চাই না। এবং একটা প্রশ্ন অবশ্যই উঠছে যে দেখুন, যে প্লেয়ারগুলো 11 জন খেলেছে তারা 5 কোটি, যারা খেলেননি, যেমন যশস্বী জয়সওয়াল, তিনি তো কোনো ম্যাচ খেলেননি, তিনিও 5 কোটি। সমান বন্টন হয়েছে ক্রিকেটারদের ক্ষেত্রে, যারা স্কোয়াডে ছিলেন 1 থেকে 15। সেক্ষেত্রে কোচ বা সাপোর্ট স্টাফের ক্ষেত্রে কেন এই ডিফারেন্স করা হলো, সেই নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলছেন। এবং রোহিত শর্মা এবং তিনিও যেটা বলছেন যে সবাইকে সমবন্টন করা হোক, কোচ সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে অবশ্যই ক্রিকেটাররাও যাতে সমান পায়, যাতে সবার পুরস্কার মূল্য এক হওয়া উচিত, এটাও কিন্তু রোহিত শর্মার দাবি বলেই শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত রোহিত অতিরিক্ত বোনাস নেবেন না বলে জানিয়ে দিয়েছেন বলে খবর, দ্রাবিড়ও জানিয়েছেন। এবার দেখার এই দুজনের পথ ধরে অন্য কেউ বা অন্য কোনো ক্রিকেটারও তাদের বক্তব্য এরকম দেন কিনা, তারাও তাদের প্রাইজ মানির ক্ষেত্রে বাকিদের সমবন্টন প্রথায় দেওয়ার কথা বলেন কিনা। তো রাহুল দ্রাবিড় যেটা করেছেন সেটা অবশ্যই দৃষ্টান্ত, রোহিত শর্মাও একই পথে হাঁটলেন, সেটাও দৃষ্টান্ত। এবং রোহিত রাহুলের যে বন্ডিংটা অসাধারণ ছিল সেটা বোঝাই যায়। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা খোলা চিঠি লেখেন রাহুল ভাইয়ের উদ্দেশ্যে। কোচ রাহুল দ্রাবিড়, যাকে দেখে তার স্বপ্ন ক্রিকেট খেলা, যাকে দেখে লক্ষ লক্ষ সমর্থকদের মতো তিনিও ভেবেছিলেন ক্রিকেটার হবেন, তার সঙ্গে কাজ করার জন্য। এবং তিনি মজা করে বলেছেন, তার স্ত্রী বলেন যে কর্মজীবনে রাহুল দ্রাবিড় ছিলেন রোহিতের স্ত্রী, কর্মজীবনের ওয়াইফ। তো তারপরে তার ওয়াইফ ঋতিকা, তিনিও সেই বার্তা পোস্ট করেছেন রাহুল দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতা। দেখে তো বোঝাই যাচ্ছে গুরু শিষ্যের এই লড়াই অবশ্যই বন্ধুত্বপূর্ণ। গুরু শিষ্যের এই সম্পর্ক, লড়াই তো নয়, পুরোটাই সম্পর্ক, পুরোটাই অসাধারণ বন্ডিং ছিল। এবং দুজনের যে বন্ডিং সেটা মাঠের ভেতরে এবং মাঠের বাইরেও যে অটুট ছিল বোঝা যাচ্ছে। এবং দুজনে মিলে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই যে বন্ডিং, যে হ্যাঁ, কোচ যখন টাকা ফেরত দিচ্ছেন, আমি ক্যাপ্টেন, আমিও সেই প্রাইজ মানির টাকা ফেরত দেবো, অতিরিক্ত বোনাসটা নেব না, বাকিরা যাতে সমান টাকা পায় সেটাই যেন দেওয়া হোক, বা সেটাই যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এখন দেখার যে বিসিসিআই কর্তারা আবার এই 125 কোটি টাকার ভাগটাকে পুনরায় ভেবে বা পুনরায় হিসেব করে সবাইকে সমান টাকা দেন, নাকি এই দুজনের টাকাটা আবার ভাগ করে দেওয়া হয় বাকিদের মধ্যে। সময় বলবে কিভাবে 125 কোটি বন্টন হবে। তবে এটা ঠিক, এই দুজন কোচ
রাহুল দ্রাবিড়, সদ্য প্রাক্তন রাহুল দ্রাবিড় কোচ, বিশ্বকাপ জয়ী রাহুল দ্রাবিড় কোচ, আর অন্যদিকে অধিনায়ক টি-20তে অবসর নেওয়া রোহিত শর্মা, দুজনে যে একই ভাবনা ভেবেছেন এবং সমবন্টনের কথা বলেছেন, সেটা কিন্তু অবশ্যই কুর্নিশ জানানোর জন্য, অবশ্যই তাদেরকে কুর্নিশ, এবং কারণ এরকম সিদ্ধান্ত সাধারণত খুব বড় মাইন্ড না হলে অনেকেই নিতে পারেন না। তাই অর্থ যে সব নয় প্রমাণ করলেন দ্রাবিড় এবং অবশ্যই রোহিত শর্মা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। খুব সহজে কি ঘটছে না ঘটছে খেলার দুনিয়ায় সব খবর আপনাদের শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন। আরও এরকম এক্সক্লুসিভ স্পেশাল খবর পাওয়ার জন্য চোখ থাকুক নিউজ 18 বাংলার ডিজিটালের পর্দায়। ধন্যবাদ।